পৃথিবী করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যে ওয়াকুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন, ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন, এরা রাসূলকে জিজ্ঞেস করি কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায়, ওটা হলো একটা বট গাছ, ওটা একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতে আমার একটা বুড়ি মনে পড়ে, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তা করতাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এ বুড়ি খায়। পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই, আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ, এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে? লক্ষ্য করুন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। দেখো, সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে, সেটার নাম শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা, চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু। গাছ আমাদের কি? গাছে যেখানে তার সমানে কাটে, মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো, এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দিই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নেই। আল্লাহ তারা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো, আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানিয়ে গাছের ভিতর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন, পাহাড়ের উচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত। সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়ে কি খেদমত হয়? মশার কামড়ে চলে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারি। উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানিয়েছি কি যাবে? আপনি বোঝেন না, বোঝেন না। একটা মশা একে সহজে মারাও যায়। ওকে বহু কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেই মারবেন তার আগেই সে উড়ে চলবে। খুব চালাক এই মশা। কি জন্য বানিয়েছেন আল্লাহ? আমি দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল,